এই সমাজে কোনো বিয়ে নেই, কোনো নারীর ঘরে রাতে যে কেউ যেতে পারে, কেউ কিছু বলবে না, শুধু ভোর হবার আগেই চলে আসতে হবে। আজব এক জাতি যেখানে নারীরাই সব। কল্পনা করুন এমন এক সমাজের কথা যেখানে কোনো বিয়ে নেই, নেই কোনো স্বামী স্ত্রীর সংসার, যেখানে নারীরাই পরিবারের প্রধান এবং পুরুষরা কেবল রাতের অন্ধকারে অতিথি হয়ে আসেন। চীনের লুগু হ্রদের তীরে বসবাসকারী মোসুও উপজাতি, যাদের বলা হয় পৃথিবীর শেষ নারী রাজ্য। এখানে প্রেমের নিয়ম আলাদা, আর মিলনের ধরন শুনলে আপনি চমকে উঠবেন। আজব এক প্রথা, ওয়াকিং ম্যারেজ বা চলন্ত বিয়ে নিয়ে বেঁচে থাকা এই মানুষদের জীবন কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোসুওদের সমাজে আমাদের মতো আনুষ্ঠানিক বিয়ের কোনো অস্তিত্ব নেই। তাদের প্রধান প্রথা হল ওয়াকিং ম্যারেজ। কিভাবে কাজ করে? একজন নারী যদি কোনো পুরুষকে পছন্দ করেন, তবে তিনি তাকে তার ঘরে আসার অনুমতি দেন। পুরুষটি কেবল সূর্যাস্তের পর সেই নারীর ঘরে যান এবং সূর্য ওঠার আগেই ফিরে যেতে হয়। সম্পর্কের স্থায়িত্ব। এই সম্পর্ক এক রাতের হতে পারে, আবার সারা জীবনেরও হতে পারে, কিন্তু তারা কখনো এক ছাদের নিচে সংসার করেন না। সম্পত্তি ও উত্তরাধিকার। এখানে কোনো বাবার পরিচয় মুখ্য নয়। সন্তানরা তাদের মায়ের উপাধি পায় এবং মায়ের বাড়িতেই বড় হয়। সন্তানদের লালন পালনের দায়িত্ব পালন করেন মামারা। মোসুও সমাজে যৌনতা বা প্রেম কোনো লুকোছাপার বিষয় নয়, তবে তা অত্যন্ত ব্যক্তিগত এবং শ্রদ্ধার। গোপন সংকেত। পুরুষরা যখন রাতে সঙ্গিনীর ঘরে যান, তখন দরজায় টুপি বা কোনো চিহ্ন ঝুলিয়ে রাখেন, যাতে অন্য কেউ সেখানে না ঢোকে। বিচ্ছেদ। যদি কোনো নারী বা পুরুষ এই সম্পর্ক আর এগিয়ে নিতে না চান, তবে তারা খুব সহজেই আলাদা হয়ে যেতে পারেন। এখানে বিচ্ছেদের কোনো আইনি জটিলতা বা সামাজিক কলঙ্ক নেই। মর্যাদা। নারীরা এখানে সিদ্ধান্ত নেন তারা কার সাথে মেলামেশা করবেন। তাদের ওপর কোনো পুরুষতান্ত্রিক চাপ থাকে না। মোসুওদের জীবনধারা অত্যন্ত সাধারণ কিন্তু সুশৃঙ্খল। নারীর ক্ষমতা। পরিবারের সবচেয়ে বয়স্ক নারী হন ম্যাট্রিয়ার্ক বা প্রধান। ঘরের চাবি এবং সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত তার হাতেই থাকে। পুরুষের ভূমিকা। পুরুষরা মূলত মাছ ধরা, পশুপালন এবং ভারী কায়িক শ্রমের কাজ করেন। তারা তাদের বোন বা ভাগ্নে ভাগ্নীদের দেখাশোনা করেন। ধর্ম। তারা মূলত তিব্বতী বৌদ্ধ ধর্ম এবং তাদের নিজস্ব দাবা ধর্মে বিশ্বাসী। তাদের খাদ্যাভ্যাস পাহাড়ি পরিবেশের উপর নির্ভরশীল। শুকনো শুয়োরের মাংস, এটি মোসুওদের সবচেয়ে বিখ্যাত খাবার। তারা আস্ত শুয়োর বছরের পর বছর লবণ দিয়ে শুকিয়ে সংরক্ষণ করে। এটি তাদের আভিজাত্যের প্রতীক। সুলিমা মদ, এটি শস্য থেকে তৈরি এক ধরনের স্থানীয় ওয়াইন, যা তারা মেহমানদের আপ্যায়নে ব্যবহার করে। তাতা চিলং, মাখন চা বা বাটার টি, যা পাহাড়ি ঠান্ডায় তাদের শরীর গরম রাখে। আধুনিক পৃথিবীর ভিড়ে মোসুওরা আজও তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্য টিকিয়ে রেখেছে। যেখানে ভালোবাসা আছে কিন্তু কোনো পিছুটান নেই, আছে স্বাধীনতা কিন্তু নেই বিশৃঙ্খলা। মোসুওদের এই নারী রাজ্য এবং তাদের বিচিত্র বিয়ের প্রথা আপনার কাছে কেমন লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবেন।